তো কাঁচা আমের আমসত্ত্ব আমাদের একদম রেডি, দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে, দেখে খুব লোভ লাগছে। এই যে দেখো। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে কাঁচা আম। তো কাঁচা আমটা সবসময় পাওয়া যায় না, তো যার কারণে আমরা কাঁচা আমটাকে কি করে স্টোর করে রাখতে পারি, তো কাঁচা আমের আজকে আমরা আমসত্ত্ব বানাবো। তো চলো প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে সবাই মিলে ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আমরা আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার আমগুলোকে আমরা কেটে নেব। এই যে দেখো, খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। একদম কিন্তু কাঁচা আমগুলো, এগুলো আমরা ছোটোবেলায় আগে খুব খেতাম। এগুলো দেখলেই জিভে জল চলে আসে। তোমরাও একবার বানাবে, দেখবে কত ভালো লাগে খেতে। আমগুলোকে আমরা এই তো কেটে নিচ্ছি। দেখো আমাদের আমগুলো সব কাটা হয়ে গেছে, আমগুলো আমরা কেটে নিয়েছি। এবার চলো আমগুলোকে একটু হালকা সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমরা কড়া বসিয়ে দিয়েছি। কড়া বসিয়ে এই আমগুলোকে এর মধ্যে ঢেলে দিলাম, আর সামান্য এতে একটু আমরা জল দিয়ে সিদ্ধ করে নেব। আমটা আমাদের দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা আমটাকে একটু ঘেঁটে দেবো। এবার আমরা আঁচটা বন্ধ করে দেব। একটু ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি আমটাকে। আমটা আমাদের এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই যে আমরা একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি, এই ছাঁকনি দিয়ে আমটাকে আমরা ভালো করে ছেঁকে নেব, যাতে এতে আঁঠি না থাকে। এবার একটা এই যে চামচের সাহায্যে এইভাবে আমরা আমটাকে পুরো ছেঁকে নেব। এই যে দেখো এইভাবে মিহি হয়ে পড়ছে। তো এখানে আমাদের কড়াটা গরম হয়ে গেছে। আমটা আমরা কড়ার মধ্যে দিয়ে দিলাম। তো এটা ফুটে গেছে, এতে এবার আমরা দিয়ে দেবো চিনি, একটু নুন দিয়ে দিলাম। এবার এই আমটাকে আমরা একটু বেশ কিছুক্ষণ ভালো করে চালিয়ে নেব। আমটা আমাদের খুব ভালোভাবে ফুটে গেছে। এটাকে একটু হালকা গ্রিন গ্রিন কালার করার জন্য অল্প আমরা একটুখানি ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালারটা দিয়ে এবার একটু নেড়ে দিচ্ছি। তার মানে কাঁচা আমের একটু একদম সবুজ সবুজ দেখা যাবে, যার কারণে আমরা একটুখানি ফুড কালার দিলাম। তোমরা চাইলে ফুড কালারটা দিতেও পারো, নাও পারো। আমের কালারটা খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ একদম গ্রিন গ্রিন হয়েছে কালারটা। আমাদের এই আমের এটা খুব ভালোভাবে হয়ে গেছে। আমসত্ত্বর ব্যাটারটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার চলো আমরা একটা থালাতে ভালো করে একটু তেল লাগিয়ে নিই।
একটা থালা নিয়ে নিচ্ছি আমরা। এই থালাতে একটুখানি সরষের তেল দিয়ে দিচ্ছি, আর সরষের তেলটা ভালো করে এই থালার মধ্যে এরকম মাখিয়ে নিচ্ছি, তাতে খুব ভালোভাবে আমসত্ত্বটা বেরিয়ে যাবে। তো এই যে এখানে আমরা এই দুটো থালাতে তেল দিয়ে দিয়েছি খুব ভালোভাবে। এবার এই আমসত্ত্বর ব্যাটারটা কেটে দিয়ে দিচ্ছি। তোমরাও একবার নিশ্চয়ই এইভাবে করে দেখবে, খুব ভালো লাগে খেতে। আর আস্তে আস্তে করে এটাকে পুরো থালার মধ্যে আমরা ঘুরিয়ে দিচ্ছি। এটা যত পাতলা করতে পারবে ততই ভালো হবে। এই একইভাবে এই থালাটাতেও আমরা ভালো করে ব্যাটারটাকে দিয়ে গোল করে নিচ্ছি। এখানে আমসত্ত্বটা আমাদের ভালো করে থালাতে ঢেলে আমরা রেডি করে নিয়েছি। তো চলো এবার এগুলোকে রোদের মধ্যে রেখে আসি। আমরা ছাদেতে চলে এসেছি, আর এই যে ছাদেতে এই রোদেতে দিয়ে দিচ্ছি আমসত্ত্বগুলোকে। আজকে সারা দিনটা এই রোদটাকে লাগাবো, তারপরে চলো কালকে তোমাদের সাথে দেখা করছি। একদিন পরে আমরা আবার ফিরে আসলাম। এই যে কাঁচা আমের আমসত্ত্ব আমাদের একদম শুকনো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ দুটোই শুকনো হয়ে গেছে। তো চলো এবার আমরা দেখাচ্ছি এটাকে তুলে তোমাদেরকে। তো প্রথমে ছুরি দিয়ে আমরা এই সাইডগুলোকে একটু কেটে নেব, যাতে তুলতে সুবিধা হয় একটু। এই যে পুরো ধারটাকে আমরা একটু উঠিয়ে নিলাম। এবার হাতে করে এটাকে তুলে নেব। দেখছো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। একবার নিশ্চয়ই করবে বন্ধুরা এইভাবে। এই যে দেখো পুরো উঠে গেছে, আর কত পাতলা হয়েছে দেখতে পাচ্ছ, এই যে কত পাতলা আছে। এই যে আর একটা, এই যে দেখো কাঁচা আমের আমসত্ত্ব দেখে এরা লোভ সামালতে পারছিল না, দেখো একদিকটা একটুখানি কেটে খেয়ে নিয়েছে। তো এইটাকেও আমরা এইভাবেই তুলে নেব। কার কার দেখে জিভে জল আসছে, চলে আসো, কে কে খাবে। দেখছো কত সুন্দর হয়েছে। এইগুলোকে এবার আমরা ছুরির মাধ্যমে কেটে নেব লম্বা লম্বা করে। কত সহজভাবে উঠে যাচ্ছে এগুলো দেখতে পাচ্ছ। তো এইভাবে এবার আমরা পাতলা পাতলা কেটে এইভাবে ফোল্ড করে নেব। মুড়ো তো কাঁচা আমের আমসত্ত্ব আমাদের একদম রেডি, দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে, দেখে খুব লোভ লাগছে। এই যে দেখো, আমার ভিডিওটা যদি বন্ধুরা তোমাদেরকে ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। সবাই সবাইয়ের পাশে থাকলে সবাই এগিয়ে যাবে। আবার কোনো নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বন্ধুরা।